বেশিরভাগ সম্পর্কেই বিচ্ছেদ ঘটে আত্মঅহংকার এবং ইগোর কারণে। ঝগড়া, বিবাদ, রাগ, অভিমান কোন সম্পর্কে নেই? প্রায় সব সম্পর্কের মধ্যেই আছে। যে সম্পর্ক একটু বেশি মধুর সেই সম্পর্কে তো আরও বেশি আছে বলতে হবে ঝগড়া। তো সেই ক্ষেত্রে আমরা একে অপরকে সরি বলতে পারি না। সরি বলাটা সবার জন্য খুবই কঠিন একটা বিষয় হয়ে গেল। এত সহজ একটা শব্দ যা কিনা মানুষের কাছে হয়ে গেছে কঠিন একটা শব্দ। কেউ কাউকে সরি বলি না, কেউ কারো দোষ স্বীকার করি না। এই জন্যই বেশিরভাগ সম্পর্কে বিচ্ছেদ জিনিসটাই হয় শেষ পরিণতি। সবসময় আমরা তাকিয়ে থাকি যে সে দোষ করেছে, সে সরি বলবে, সে দোষ স্বীকার করবে, সে অপরাধ স্বীকার করবে। কিন্তু আমরা একটা বারও ভাবি না যে তাকে কেন সবসময় সরি বলতে হবে। আমি সরি বললে মাঝে মধ্যে সমস্যা কি? ব্যাপারটা তো অল্পতেই মিটিয়ে যায়, তাই না? আরেকটা বিষয়, একটা মানুষ যদি বারবার সরি বলতে থাকে তখন সেই মানুষটার মনে চলে আসে কেন বারবার আমাকেই সরি বলতে হয়, তাহলে কি তার কাছে আমার কোনো মূল্যায়ন নাই? এরকম একটা সন্দেহ, এরকম একটা অবিশ্বাস মনের মধ্যে চলে আসে, যার কারণে অনেক সময় দোষ না করেও সরি বলতে হয় সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, সম্পর্কটাকে সুন্দর রাখার জন্য। এই একটা মাত্র শব্দ, ছোট্ট একটা শব্দ অনেক কিছুই পরিবর্তন করে দিতে পারে। সরি শব্দটার কারণে সম্পর্কের জটিলতা থেকে মুক্তি দিয়ে সম্পর্কটাকে সহজ করা যায়। সম্পর্কটাতে বিশ্বাসের জায়গাটা আরও দৃঢ় হয়, ভালোবাসা আরও বেড়ে যায়। সরি বলার কারণে আপনার মানুষটা বুঝে নেবে সে আর যেমনই হোক সে আমাকে অন্তত অনেক বেশি ভালোবাসে। এই ক্ষেত্রে আপনার প্রতি তার বিশ্বাসটা আরও দৃঢ় হবে। আমরা কেন তাকিয়ে থাকি সে সরি বলবে, সে দোষ স্বীকার করবে? আমরা তো কেউ কারো প্রতিপক্ষ নই, আমরা একে অপরের পার্টনার। আমরা একে অপরকে কথা দিয়েছি একসাথে অনেক পথ এগিয়ে যাব, অনেক দূর এগিয়ে যাব, আজীবন একে অপরের পাশাপাশি থাকব। এমন সম্পর্কে কিসের প্রতিদ্বন্দ্বিতা, কিসের জড়তা, কিসের জটিলতা? শুধুমাত্র এই একটা শব্দ সরি বলাতে। সরি বললেই তো সব কিছু সহজ হয়ে যায়।